আব্বা খুব স্ট্যান্ডার্ড ফ্যামিলির লোক, কোরআন শরীফ চোখে দেখেনি, আলিফ বা তাসা এগুলো হচ্ছে ফকিরদের পড়া, রমজান মাসে রোজা রাখাটা হচ্ছে গরিবদের কাজ। এরা মনে করে মডার্নিটি যার মধ্যে নাই, আধুনিকতা যার মধ্যে নাই, তার মানুষ না। আরে তুমি আধুনিকতা শিখাবা? রাসূলুল্লাহ থেকে আধুনিক মানুষ পৃথিবীতে কেউ ছিল না। দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মোস্ট মডার্ন পারসন ইন দিস ওয়ার্ল্ড। দেয়ার ইজ নো পারসন লাইক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে মুহাম্মদের মতো এত বেশি মডার্ন মানুষ পৃথিবীতে কেউ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মোস্ট হ্যান্ডসাম পারসন। আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম প্রশংসা আদায় করছি মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের, যিনি অব্যয় অক্ষয় লা শারীকা লা, যিনি সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক, খালিক, হায়াতের মালিক, মৌতের মালিক। সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে যিনি আমাদেরকে সেই বাদ জোহর থেকে এ পর্যন্ত এতক্ষণ ধৈর্যের সঙ্গে যিনি আমাদেরকে এখানে উপবিষ্ট রেখেছেন, যে আল্লাহ আমাদেরকে এই কুদরত দিয়েছেন, সে মহান আল্লাহ রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করে পড়ি আলহামদুলিল্লাহ। এর পরে মানবতার পরম বন্ধু ঐক্যবাদের ঝান্ডা উত্তোলনকারী, সত্য মিথ্যার একমাত্র পার্থক্যকারী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে সহস্র কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম গ্রামবাসী, বেলডাঙ্গা বড়ুয়া এলাকার সমস্ত গ্রাম নিবাসী এবং এলাকার দূর দূরান্ত থেকে আগত মেহমান যারা রয়েছেন এবং আড়ালে বসে থাকা সুদর্শিতা, অনুপমা, পরহেজগারিনী, আবিদা, সলিহা মা ও বোনেদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। এছাড়াও আজকের এই আয়োজনে যারা সময় দিয়েছেন এবং যিনাদেরকে নির্ধারিত করে সভাপতি, সহসভাপতি ও কমিটি বৃন্দ সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। সময় লম্বা না করি আমি আমার মূল বক্তব্যের দিকে এগিয়ে যেতে চাইছি। আমরা যুবক ভাইয়েরা এবং আব্বাজানেরা ও আম্মাজানেরা প্রত্যেকের কাছে আমি দুই একটি দিনই দায়িত্ব নিয়ে আপনাদের কাছে এসেছি কয়েকটা মেসেজ শোনাতে। এটা আমার দায়িত্ব মনে করছি আমি। মুসলমানদেরও এটা দায়িত্ব, এই দায়িত্বকে পালন করা, এই দায়িত্বকে শিরোধার্যে গ্রহণ করা। অতএব সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে আমরা কোন ধর্মের মানুষ। What is our religion name? We have to know first time. প্রথমে আমাদেরকে জানতে হবে যে আমাদের ধর্মের নাম কি। আমাদের ধর্মের নাম কি বলেন তো? ইসলাম। ইসলাম মানে না, দিস ইজ রং। ইসলাম মানে শান্তি না, এটা একেবারে ভুল কথা। ইসলাম মানে শান্তি এটা কখনোই হতে পারে না। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা। তাহলে শান্তির আরবিটা কি? শান্তির আরবি হচ্ছে সালাম। শান্তির আরবি কি বলে? সালাম। সালামুন আলাইকা, আপনার উপরে শান্তি বর্ষণ হোক। পিস বি আপন ইউ, আপনার উপরে শান্তি বর্ষণ হোক। সালামুন আলাইকা। এই জন্য আমরা দোয়া করার সময় মানুষের জন্য যখন দোয়া করি তখন বলি আসসালামু আলাইকুম, তাই তো নাকি? আসসালামু মানে আপনার উপরে শান্তি বর্ষণ হোক। তখন কি আমরা বলেছি আল ইসলামু আলাইকুম? আসসালামু আলাইকুম না আল ইসলামু আলাইকুম? তাহলে ইসলাম মানে শান্তি না, ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। কার কাছে? আল্লাহ রব্বুল আলামিনের কাছে। এক দুনিয়াতে জন্মগ্রহণ করা থেকে শুরু করে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগেই আমরা আল্লাহ রব্বুল আলামিনকে প্রমিস করেছি। We have promised to Allah subhanahu wa ta'ala before coming in this world
এই পৃথিবীতে আসার আগেই আমরা আল্লাহর কাছে একটা প্রমিস করেছি, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। সেটা কি? আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের রব নই? সবাই তখন বলেছিলেন উত্তর দিয়ে, এখানে যতগুলা মানুষ আছে পুরুষ এবং মহিলা, সবাই সেদিন আল্লাহর সামনে উত্তর দিয়ে বলেছিলাম, উই অ্যানসার্ড বিফোর দ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়েস ইউ আর আওয়ার লর্ড, অফকোর্স ইউ আর আওয়ার লর্ড। সেদিন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলেছিলেন, অবশ্যই আপনি আমাদের প্রভু। ক্বালু বালা, সেদিন সবাই আমরা বলেছিলাম, হ্যাঁ আপনি আমাদের রব। রব মানে বুঝেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অল প্রেইজ ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আর এখানে রব মানে কি জানেন? রব, রব্বিল আলামিনের মধ্যে যে রব শব্দ ব্যবহার করা হয়েছে, যিনি যখন ইচ্ছা যেভাবে মানুষের কর্ম পরিচালনা করেন, মানুষের ইচ্ছা পূরণ করেন, যিনি সর্বদাই সবসময় সবকিছু সবার পূরণ করতে পারেন, তিনি হচ্ছেন রব। বলেন সুবহানাল্লাহ। সে রবের সামনে আপনি দাঁড়িয়ে বলেছিলেন, আল্লাহ তুমি আমার রব বলেছিলেন। সবাই বলেননি? তখন আমরা কিন্তু মানুষ ছিলাম না, কি ছিলাম? উই আর দ্য সোল, উই ওয়ার দ্য সোল। আমরা তখন আত্মা ছিলাম, আমরা তখন রূহ ছিলাম। রূহ অবস্থায় আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ তুমি যদি আমাদেরকে দুনিয়াতে পাঠাও, অবশ্যই তুমি আমাদের রব, এতে কোনো সন্দেহ নাই। আপনি যেভাবে বলবেন আমরা সেভাবে আমাদের জীবন পরিচালনা করব। এই কথা আপনারা দিয়ে এসেছিলেন এবং আপনারা বলেছেন, আল্লাহ তুমি খাবারের মালিক, তুমি রিজকের মালিক, তুমি হায়াতের মালিক, তুমি মৌতের মালিক, তুমি আমার সব কিছুর মালিক। আমার মাথার চুল থেকে শুরু করে আমার পায়ের তালু পর্যন্ত যা কিছু আছে সবের মালিক তুমি, আমার ব্রেনের মালিক তুমি। আমার যোগ্যতায় আমি মাস্টার হইনি, আমার যোগ্যতায় আমি প্রফেসর হইনি, আমার যোগ্যতায় আমি কিছুই হতে পারিনি, তুমি চেয়েছো তাই হয়েছি। এ কথা আমরা আজ নয়, পৃথিবীতে জন্মগ্রহণ করার আগেই আল্লাহর সাথে কথা দিয়ে আসার পরে যারা এখন বলছে আমার যোগ্যতায় পরিশ্রম করে কষ্ট করে স্কুলের মাস্টার হয়েছে, আই হ্যাভ বিন আ টিচার, আই হ্যাভ বিন আ প্রফেসর, আই হ্যাভ বিন অ্যান ইঞ্জিনিয়ার, টু মাই এক্সপিরিয়েন্স, আমার বাই উইথ মাই এক্সপিরিয়েন্স, আমার যোগ্যতায় দ্বারায় আমি আজকে মাস্টার ডাক্তার হয়েছি, সে ভুল বলছে। কারণ আল্লাহ রব্বুল আলামিন যাকে দেবে তার হবে, আর না দিলে মাথার বেশি কিছু করতে হবে না। ভিতরে অনেকগুলা, প্রায় মোর দ্যান 10,000, প্রায় 10,000-এরও বেশি তার ভিতরে জড়ানো আছে আমাদের মাথার ভিতরে। এর ভিতরের মাত্র একটা তার কেটে দিলে তারপরের দিন থেকে সবাই আপনাকে বলবে না, কেউ বলবে না nobody will call you you are a teacher, nobody will call you you are a professor, nobody will call you you are an engineer। কেউ বলবে না, কেউ আপনাকে ইঞ্জিনিয়ার বলে ডাকবে না, সবাই বলবে you are mad, you are mad। ব্রেনের একটা তার কেটে দিলে তুমি যদি পাগল হয়ে যাও, যোগ্যতা দেখাও। কথা বুঝতে পারছেন না? যোগ্যতায় আমাদের কিছু হয়নি, আল্লাহ দিয়েছেন তাই হয়েছে। এ কথা আমরা মৃত্যু দুনিয়াতে জন্মগ্রহণ করার আগে আল্লাহর সাথে কথা দিয়েছি, আল্লাহ তুমি আমার মালিক, তুমি আমার খালিক, তুমি যা খাওয়াবা তাই খেতে পাবো, তুমি যাই পড়াবা তাই পড়তে পাবো। এ কথা আমরা জন্মগ্রহণ করার আগেই বলে এসেছি। তারপরেও যদি টিকিট কাটো, তাহলে তোমার রব বলার মানে কি? হ্যাঁ, তুমি যখন আল্লাহর সাথে কথা দিয়েই এসেছো, তো টিকিটের দোকানে যাওয়ার সামনে কি ব্যাপারটা কি? হ্যাঁ, তুমি জানো না যে তোমার যা ভাগ্যে নির্ধারিত করা আছে তাই পাবা? হতে পারে টিকিট কেটে কোটি টাকার মালিক হবা, কিন্তু যতটুকু খাদ্য তোমার কপালে লেখা আছে অতটুকুই হবে। তারপরে তোমার ছেলে বেকার জায়গায় নষ্ট করে, অন্য কোনো মেয়ের সঙ্গে নষ্ট করে, কোটিপতি টাকাগুলো সব বিভিন্ন জায়গায় খরচ করে তোমার কপালে শুধু গুণা জুটাবে। তুমি ইচ্ছে করে বড়লোক হয়ে লাভবান হতে পারবা না। ধনী হয়ে লাভ করা যায় না, টাকা পয়সার মালিক হয়ে লাভবান হওয়া যায় না। লাভবান হতে গেলে আল্লাহর প্রেমিক হতে হবে, তাছাড়া লাভের কোনো পথ নাই। কিছু দিয়ে লাভ হবে না যদি আল্লাহর প্রেমিক না হয়ে যেতে পারেন দুনিয়া থেকে।
এই জন্য আমাদেরকে বুঝতে হবে আমরা কোন পথে হাঁটছি, আমরা কি বলে আসলাম আল্লাহর সঙ্গে আর কি করছি। মুসলমান আল্লাহর বিশ্বাসী হবে, তাতে যাকে আল্লাহ ধনী বানাবে সে ধনী, যাকে আল্লাহ গরিব বানাবে সে গরিব। ইজ্জতের মালিক আল্লাহ। ধনী হয়ে ইজ্জত পাওয়া যায় না, গরিব থাকলেও ইজ্জত পাওয়া যায় না। ধনী হলেও বেইজ্জতি কেউ করতে পারে না, গরিব থাকলেও বেইজ্জতি কেউ করতে পারবে না। ওতু ইজ্জু মান তাশা ওতু যিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। ইজ্জতের মালিক তুমি আল্লাহ, তুমি যাকে ইজ্জত দাও সে ইজ্জত পাবে, তুমি যাকে বেইজ্জতি করবা সে বেইজ্জতি হয়ে যাবে। ঘরে টাকা থাকলেও ইজ্জত এনে দিতে পারবে না। খবরের নিউজে ভাইরাল হবে অমুক মেয়ের সঙ্গে ধরা পড়েছে, খবরের নিউজে ভাইরাল হবে বাস উল্টে মারা গিয়েছে, খবরের নিউজে ভাইরাল হবে বাথরুমে গিয়ে মারা গিয়েছে। কিছু দিয়ে লাভ হবে না। এই জন্য তো আমার সময় খুব একটা বেশি নাই, অল্প সময়ের মধ্যে আমি দু চারটে কথা বলবো, যতটুকু আল্লাহ বলিয়ে নেবে। আজকে হচ্ছে ডিসেম্বরের কত তারিখ বলেন? 22 তারিখ। আর মাত্র আফটার 2 days উইল বি 25 ডেজ। আর দুদিন পরে হবে 25শে ডিসেম্বর। কি হবে? 25শে ডিসেম্বর হচ্ছে ক্রিসমাস ডে, মানে বড়দিন। বুঝতে পারছেন না? বড়দিন কে বলেছে গো? হ্যাঁ, বড়দিন 25শে তারিখ কে বলেছে? আজ থেকে 10 দিন আগেই বড়দিন শুরু হয়ে গেছে। আজ থেকে 10 দিন আগে 1 মিনিট করে নামাজের টাইম বেড়েছে। যারা নামাজ পড়তে যায় তারা জানেন কি জানেন না? মাগরিবের নামাজ ছিল 4:56-তে, হয়ে গেছে 5:03 থেকে 4-এ। কবেই বড়দিন হয়েছে? 25 তারিখ বড়দিন। কে তোমাকে বলেছে? তারপরে আব্বু অ্যাকচুয়ালি আই লাভ টু ইট কেক। বুঝতে পারছেন না? আমি কেক খেতে ভালোবাসি। ও অ্যাকচুয়ালি আমি যে কি ভালোবাসি আব্বা। আব্বা খুব স্ট্যান্ডার্ড ফ্যামিলির লোক, কোরআন শরীফ চোখে দেখেনি, আলিফ বা তাসা এগুলো হচ্ছে ফকিরদের পড়া, রমজান মাসে রোজা রাখাটা হচ্ছে গরিবদের কাজ। এরা মনে করে মডার্নিটি যার মধ্যে নাই, আধুনিকতা যার মধ্যে নাই, তার মানুষ না। আরে তুমি আধুনিকতা শিখাবা? রাসূলুল্লাহ থেকে আধুনিক মানুষ পৃথিবীতে কেউ ছিল না। দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মোস্ট মডার্ন পারসন ইন দিস ওয়ার্ল্ড। দেয়ার ইজ নো পারসন লাইক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে মুহাম্মদের মতো এত বেশি মডার্ন মানুষ পৃথিবীতে কেউ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মোস্ট হ্যান্ডসাম পারসন। পৃথিবীতে কেউ এত সুন্দর, এত চরিত্রের অধিকারী, এত বেশি ভাইরাল মানুষ কেউ ছিল না। এই কথা বুঝতে পারছেন না? আমাদের নবীর থেকেও তোমার সলমান খান ভাইরাল বেশি, আমাদের নবীর থেকে আমির খান ভাইরাল। তাহলে নবীকে স্মরণ করবা না সালমানকে করবা? তাহলে আমাদেরকে বুঝতে হবে, একটু দিলে অসুবিধা নাই, মাঝে মাঝে আমাদের নবী হচ্ছে আমাদের। আর কোরআন কি বলছে? হাফেজ সাহেবরা আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহর জীবনের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। রাসূলুল্লাহর জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। পৃথিবীতে যদি কেউ বলে সবচেয়ে দামি মানুষ আমি হব, সবচেয়ে ভালো মানুষ আমি হব, তাহলে সে যেন রাসূলুল্লাহর পথ গ্রহণ করে। If you follow the ways of Rasul and direction directed by Allah, you will be successful in your life. পৃথিবীতে যদি তুমি সাকসেসফুল হতে চাও তাহলে রাসূলুল্লাহ জীবন গ্রহণ করে নাও। আমি বলছি তোমার জিন্সের মধ্যে সফলতা নাই, আমি বলছি তোমার জিন্সের মধ্যে সফলতা নাই, তোমার ঘোড়ার মতো পাঠার মতো চুল কাটার মধ্যে কোনো সফলতা নাই নাই নাই। কে বলেছে তুমি ভালো? হ্যাঁ,
ডান দিকের চুল তুমি ইউরিয়া দিয়ে উড়িয়ে দিয়েছো, বাঁ দিকের চুলে পটাশ মেরেছো, উপরের চুলে তুমি কালারিং করেছো, আর বলছো আই অ্যাম আ মুসলিম পার্সন। কবে? 27 রাত্রিতে, রমজান মাসে, বুঝলেন না? আজ রাতে আমার থেকে বেশি নামাজ কেউ পড়তে পারবে না, আমি আই অ্যাম দ্য টপেস্ট। বুঝতে পারছেন না? শয়তান 27 রাতে 100 রাকাত নামাজ পড়ে আল্লাহকে খুশি করা যাবে না। আর আজ থেকে রমজান মাসের ঈদের দিন আগ পর্যন্ত প্রতিদিন রাত্রে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহকে খুশি করা যাবে। এটা হচ্ছে মেন কথা।